দেশ গড়তে জুলাই কর্মসূচির ২৬তম দিনে কিশোরগঞ্জে পথযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার সন্ধ্যা ৭টা ৩০ দলটির কেন্দ্রীয় নেতারা কিশোরগঞ্জে পৌঁছে পুরাতন স্টেডিয়াম থেকে পথযাত্রা শুরু করেন। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরান থানার স্বাধীনতা চত্বরের সমাবেশ অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে সোহানুর রহমান বাপ্পি এর প্রতিবেদনে। এনসিপির প্রথম কেন্দ্রীয় পথযাত্রায় নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে অংশ নেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ। পথযাত্রায় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষেরও ব্যাপক উপস্থিতি ছিল। পদযাত্রা ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতারা বলেন, দেশ গড়তে জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং রাজনৈতিক সচেতনতা জরুরি। এনসিপি সেই পথেই এগোচ্ছে। সমাবেশে জাতীয় উন্নয়ন এবং নাগরিক অধিকারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন নেতারা। নেতৃবৃন্দ আগামী নির্বাচনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জনগণের সক্রিয় ভূমিকা কামনা করেন। আপনারা জানেন, আমরা এই জুলাই পদযাত্রায় আজকে ২৬তম দিন আপনাদের এখানে এসেছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা যাদেরকে সহযোদ্ধা হিসেবে পেয়েছি, তাদের মধ্যে কিশোরগঞ্জের মানুষ অন্যতম। স্বৈরাচারের দোসররা এখনো বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। এই কিশোরগঞ্জে অনেক মামলার আসামিকে এখনো গ্রেফতার করা হয়নি। আমার শহীদ পরিবারদেরকে এখনো হুমকি দেওয়া হচ্ছে। আহত যোদ্ধা ভাইদেরকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে। আমরা দেখতে চাই এই সকল সন্ত্রাসীদের কারা শেল্টার দিচ্ছে। যারা শেল্টার দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে হবে। সংগ্রামী কিশোরগঞ্জবাসী, আমরা আজকে এসেছি আপনাদের কাছে নতুন দিনের যে বার্তা আমরা দিয়ে গেলাম। ইনশাআল্লাহ আমরা আবারও কিশোরগঞ্জে আসব। বিচার সংস্কার এবং নতুন সংবিধান আদায় করে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের মাধ্যমে আমরা ৩রা আগস্ট শহীদ মিনারে ঐক্যবদ্ধ হব। ইনকিলাব ইনকিলাব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।